অপুর সংসার সত্যজিৎ রায় পরিচালিত অপু ট্রিলজির তৃতীয় ও শেষ চলচ্চিত্র। 1959 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অপুর জীবনের এমন একটা পর্যায়কে তুলে ধরা হয়েছে যেখানে তার ছাত্র জীবন শেষ হয়ে গেছে এবং তাকে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। ছবিটির কেন্দ্রে রয়েছে অপু, অপর্ণা এবং তাদের সন্তান কাজলকে ঘিরে গড়ে ওঠা একটা অসম্পূর্ণ অথচ গভীর মানবিক সংসারের কাহিনী। অপু তখন কলকাতা একটি ছোট সাধারণ ঘরে একা থাকে। তার আর্থিক অবস্থা খুব ভালো নয়। পড়াশোনা শেষ করলেও সে স্থায়ী চাকরি পায়নি। তার প্রধান স্বপ্ন একজন লেখক হওয়া। সে একটি উপন্যাস লিখছে এবং নিজের সাহিত্যিক ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু বাস্তব জীবনের অভাব, অনটন এবং অনিশ্চয়তা তার সেই স্বপ্নকে বারবার কঠিন পরীক্ষার মুখে ফেলে। অপুর বন্ধু পুলু তাকে একদিন নিজের গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানে পুলুর বোন অপর্ণার বিয়ের আয়োজন চলছিল। কিন্তু বিয়ের দিন বরপক্ষের আচরণ দেখে বোঝা যায় যে বর মানসিকভাবে সুস্থ নন। ফলে অপর্ণার ভবিষ্যৎ নিয়ে বড় বিপদ তৈরি হয়। প্রচলিত সামাজিক পরিস্থিতিতে তখন বিয়ে ভেঙে গেলে অপর্ণার জীবন অত্যন্ত অনিশ্চিত হয়ে পড়ত। এই পরিস্থিতিতে পুলু ও পরিবারের লোকজন অপুর কাছে একটি অপ্রত্যাশিত অনুরোধ করে। অপু যেন অপর্ণাকে বিয়ে করে। প্রথমে অপু এই প্রস্তাবে রাজি হতে চায় না, কারণ সে নিজেই অর্থকষ্টে ভুগছে এবং সংসার করার মতো অবস্থায় নেই। কিন্তু অপর্ণার ভবিষ্যতের কথা ভেবে শেষ পর্যন্ত সে বিয়েতে রাজি হয়। এইভাবেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে অপু ও অপর্ণার বিয়ে হয়ে যায়। বিয়ের পর অপর্ণা অপুর কলকাতার ছোট ঘরে এসে সংসার শুরু করে। অপুর জীবনে এটি একটি বড় পরিবর্তন। এতদিন যে যুবক নিজের ভবিষ্যৎ এবং সাহিত্যিক স্বপ্ন নিয়েই ব্যস্ত ছিল, তাকে এবার একজন স্বামী হিসেবে নতুন দায়িত্ব নিতে হয়। প্রথম দিকে তাদের সংসার অত্যন্ত সাধারণ। অর্থের অভাব রয়েছে, ঘর ছোট, জীবনযাত্রার বিলাসিতা নেই। কিন্তু এই অভাবের মধ্যে অপু ও অপর্ণার মধ্যে ধীরে ধীরে গভীর ভালোবাসা তৈরি হয়। তাদের সম্পর্কের সৌন্দর্য কোনো বড় ঘটনা বা বিলাসিতার মধ্যে নয়, বরং প্রতিদিনের ছোট্ট ছোট্ট মুহূর্ত, হাসি ঠাট্টা, অভিমান এবং পরস্পরের প্রতি যত্নের মধ্যেই তাদের দাম্পত্যের উষ্ণতা প্রকাশ পায়। অপর্ণা অপুর জীবনে স্থিরতা নিয়ে আসে। অপুও ধীরে ধীরে বুঝতে পারে যে সংসার শুধু দায়িত্বের বোঝা নয়, এর মধ্যে ভালোবাসা ও আনন্দও রয়েছে। অপুর সাহিত্যিক স্বপ্নও ধীরে ধীরে এগোতে থাকে। তাদের ছোট সংসারটি অল্প সময়ের মধ্যেই ভালোবাসায় পূর্ণ হয়ে ওঠে। কিন্তু এই সুখের সময় খুব বেশি দিন স্থায়ী হয় না। অপর্ণার সন্তান সম্ভবা হলে সে সন্তান জন্ম দেওয়ার জন্য তার বাবার বাড়িতে চলে যায়। অপু কলকাতায় থেকে যায় এবং তাদের সন্তানকে দেখার অপেক্ষায় থাকে। কিছুদিন পর তাদের পুত্র সন্তান কাজল জন্মগ্রহণ করে। কিন্তু আনন্দের পরিবর্তে অপুর জীবনে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। অপর্ণা সন্তান জন্ম দেওয়ার পর মারা যায়। অপর্ণার মৃত্যু সংবাদ অপুর জীবনকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়। যে সংসার কিছুদিন আগেও তার কাছে ভালোবাসা ও আশার প্রতীক ছিল, তা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। অপুর মনে গভীর শোক, হতাশা এবং অপরাধবোধ জন্ম নেয়। সে নিজের সন্তান কাজলকেও মেনে নিতে পারে না, কারণ শিশুটিকে দেখলেই তার কাছে অপর্ণার কথা মনে পড়ে। অপু নিজের সন্তানকে শ্বশুরবাড়ির কাছে রেখে কলকাতা ছেড়ে দূরে চলে যায়। সে স্বাভাবিক জীবনযাপন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে। তার লেখালেখির স্বপ্ন যেন অর্থহীন হয়ে যায়। জীবনের প্রতি তার আগ্রহ কমে যায় এবং সে এক ধরনের নিঃসঙ্গতার মধ্যে ডুবে যায়। অন্যদিকে কাজল মায়ের স্নেহ ছাড়াই বড় হতে থাকে। সে বাবাকে চেনে না এবং বাবার অনুপস্থিতিই তার কাছে স্বাভাবিক হয়ে ওঠে। কয়েক বছর পর পুলু অপুর সঙ্গে দেখা করে এবং তাকে তার সন্তানের কথা মনে করিয়ে দেয়। তখন অপু নিজের দায়িত্বের কথা নতুন করে উপলব্ধি করতে শুরু করে। অবশেষে অপু কাজলের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বহুদিন পর সে নিজের সন্তানকে দেখতে যায়, কিন্তু কাজল প্রথমে তাকে বাবা হিসেবে সহজে গ্রহণ করতে পারে না। তার কাছে অপু একজন অপরিচিত মানুষ, ফলে বাবা ও ছেলের মধ্যে প্রথম সাক্ষাৎ খুব সহজ হয় না। তবে অপু ধৈর্য হারায় না। সে কাজলের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। ধীরে ধীরে কাজলের মনে অপুর প্রতি বিশ্বাস ও ভালোবাসা জন্মায়। অপু বুঝতে পারে যে তার নিজের ব্যক্তিগত দুঃখের চেয়ে বড় তার সন্তানের ভবিষ্যৎ। সে কাজলকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। শেষে অপু কাজলকে সঙ্গে নিয়ে নতুন জীবনের পথে এগিয়ে যায়। এই মুহূর্তটি অপুর চরিত্রের এক গুরুত্বপূর্ণ পরিবর্তনকে প্রকাশ করে। যে মানুষটি একসময় নিজের দুঃখে সম্পূর্ণ ভেঙে পড়েছিল, সে আবার জীবনের দায়িত্ব গ্রহণ করতে শেখে। কাজল তার কাছে শুধু সন্তান নয়, নতুন জীবনের প্রতীক।